হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফরা আরব। পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা। তার পিতা একজন কৃতদাস হলেও হামামা ছিলেন শাহজাদি। আচ্ছা, শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে। মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয় আকুল হয়। যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজ আমরা তার জীবনী কাহিনী জানবো ইসলামের জন্য আমৃত্য লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। এই বছরেই আবি সিরিয়ার বাদশাহ আবরাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবেরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা নিজেই। উপস্থিতি বাহিনী সহ আবরাহা পরাস্ত হল। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের বাংলা অর্থ হলো হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আবরাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হলো। এই বন্দীদের একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আবরাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খোলাফের ঘরে তার স্থান হলো বাদী হিসাবে, যেখানে আবি সিনিয়ার আরেক দাস রাবা কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা মোবারক থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসাবে। তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথার ঘন কালো চুলে তিনি লাল খেজাব ব্যবহার করতেন। মা বাবার স্নেহের ছায়ায় শিশু বেলাল বড় হচ্ছিলেন। হঠাৎ করেই বেলালকে এতিম করে তার মা বাবা পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে বেলালকে রেখে যান মনিব খালফের কাছে। একজন কৃতদাসের ছেলে হিসাবে তাকেও কৃতদাস হতে হলো। বেলাল সেভাবেই চলছিলেন। একদিন মারা গেলেন খালফ। মনিব হলেন খালফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বেলালের ওপরে নেমে আসলো অকথ্য নির্যাতন। কিশোর বেলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তাকে অমানবিক নির্যাতন চালাতো উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। আম্মার ও তার মতো আরেকজন হতভাগ্য কৃতদাস। আম্মার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। আম্মারের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। এক সময় সেটাও করেও ফেললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের খবর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণে ক্ষিপ্ত হলেন। বেলাল এর ওপরে চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো। তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য। এবার বেলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপরে চিৎ করে শুয়াইয়া রাখা হলো। বন্ধ করা হলো খাবার, চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো। ক্ষত বিক্ষত দেহের ছিটিয়ে দেওয়া হলো লবণ, কখনো চুবিয়ে রাখা হতো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্যও।
মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান, একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে। বেলালের উপরে এই ভয়ঙ্কর নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও। কেঁদে উঠল তার অন্তর। ভাবতে লাগলেন কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, যেমন করি হোক আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে আনবই ইনশাআল্লাহ, যত টাকা লাগে লাগুক। আবু বকর গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিল্লালকে ক্রয় করে মুক্ত করে দেবেন, তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এবার এগিয়ে এলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখনো ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বিল্লালকে বিক্রি করতেও পারো। আর হলেও তাই। উমাইয়া রাজি হলো, তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সে পেল। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্যে তার জীবন শুরু হলো নতুন করে। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা 10 থেকে 12 জন। প্রায় আক্রমণ চলত তাদের উপরে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন সিরিয়ায় হিজরতের জন্য। সবাই বিল্লালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীজিকে ছেড়ে বিল্লাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সফরে গেলেন। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে, এবং কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। নবীজিকে শোনাতেই তা পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন জাহিদকে আদেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আজানের কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর অত্যন্ত সুরালা ও মিষ্টি হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিম। তারপর থেকেই বিলালের আজানে আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম। তার আজানে মন প্রাণ এক পবিত্রতাই ছুঁয়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রতি তার ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠা পুরস্কার স্বরূপ লাভ করেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিম হওয়ার গৌরব। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবাদের প্রিয় ভাজন ছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলেন। এক সময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। শোকে কাতর হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে মদিনা থেকে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনোদিন হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেওয়া। সিরিয়ার যুদ্ধে যখন যেখানে পারি জামালেন বীরত্বের সঙ্গে অংশ নিয়েছিলেন জিহাদে। ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিল্লালকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে। উমাইয়ার হাতে বিল্লালকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই উমাইয়ার মৃত্যু হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই। লোকে তার কণ্ঠে সুমধুর আজান শুনতে চাইত, কিন্তু তিনি রাজি হতেন না। শেষমেশ খলিফার অনুরোধে রাজি হলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ আজান শেষ হওয়ার আগেই তিনি বেহুশ হয়ে গেলেন। তারপর তার আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল। সেখানে তার প্রাণের নবীজি নেই। এখানে তিনি কিভাবে আজান দেবেন? কেউ আজান দেওয়ার জন্য অনুরোধ করলেও তিনি এর জবাবে বলতেন, আমি যখন আজান দিব তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠিক থাকতে পারলেও এর পরে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না।
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখব না, তখন সহ্য করা আমার পক্ষে অসম্ভব নয়। তবুও সাহাবীরা তাকে অনুরোধ করলো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই নিশ্চল। এবার সাহাবীরা অন্য এক উপায় বের করলো। নবীজির দুই দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন বিল্লালকে আযান দিতে অনুরোধ করার জন্য। তাদের এই অনুরোধ বিলাল ফেলতে পারলেন না। এই ছিল তার শেষ আযান। আর সেই আযান অসহনীয় হয়ে উঠছিল। একসময় চির বিদায়ের ডাক এলো। দামেস্কের ফাউলান নামক স্থানে 1441 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দাফন করা হলো ফাউলানের বাবুস্তাকের গোরস্থানে। আল্লাহর রাস্তায় আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই আকুতভয় বীর সৈনিক আজও চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আযানের ধ্বনি বাজবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে। প্রিয় দর্শক, এর সঙ্গেই শেষ হচ্ছে আমাদের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।